এই সংগঠনের মধ্যে থাকলে কি কমেন্টে গিয়ে কাউকে ভাষায় কথা বলতে হবে? এই সংগঠনের মধ্যে থাকলে কি আলেম ওলামার ভিডিও ক্লিপগুলো ব্যবহার করে তাদেরকে বিতর্ক তৈরি করতে হবে? এই সংগঠনের মধ্যে থাকলে কি আলেম ওলামাদেরকে বকা দিতে হবে? এই সংগঠনের মধ্যে থাকলে কি অত্যাচার করতে হবে? এই সংগঠনে থাকার কারণে যদি আমার অত্যাচার করতে হয়, কাউকে যদি বকা দিতে হয়, আলেম ওলামার ভিডিও ক্লিপ নিয়ে যদি তাদেরকে বিতর্ক তৈরি করতে হয়, তাহলে আমি এই সংগঠনে জীবন চলে যাবে, এই সংগঠনের মধ্যে ঢুকবো না। আমার এই কথাগুলো আপনাদের কাছে হয়তো বুঝে আসতেছে না, একটু ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করে দেখুন। আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাচ্ছি। উনি যে জামাতে ইসলাম এই সংগঠনেরই একজন কর্মী ভাই, এটাও আমি প্রমাণ করে দেব আপনাদেরকে। আমি শুধু অযথাই কথা বলছি না, আমি প্রমাণ নিয়ে এখানে বসেছি। আপনারা ভিডিওটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন। আমি তারপরে তার প্রমাণ দেখাবো। সে যে মিথ্যা করেছে আর সে যে জামাতে ইসলামেরই সে যে জামাতে ইসলাম এই সংগঠনেরই মানুষ, আমি এটা একদম সূক্ষ্মভাবে আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। আসুন আগে ভিডিওটা দেখি, কোন ভিডিও ক্লিপটাকে সে ব্যবহার করেছে। কিন্তু কোরআন না, এটা তো ভুল। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শোনার কথা, শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। মুনাফিক ফজলুল করিমের দুই গালে দেশের জনগণ দুটো তালে তালে সালাম। যারা জন্মনাক লোক আসলেই তাদের কথাগুলো আস্তে আস্তে সবকিছু বেরিয়ে আসে। একবার চিন্তা ভাবনা করে দেখেন, এই যে এই সংগঠনের মধ্যে থাকলে ওনারা যে করতে পারে, ওনারা যে উপর দিয়ে তাদের জীবনযাপন করে, এরা যে একটা ইসলামিক নাম দিয়ে রেখেছে, এটা কি আপনার দৃষ্টিকোণ থেকে ইসলামিক দল বলে মনে হয়? যেই দল তাদের নেতাকর্মীকে, যাদের কর্মী ভাইগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না, মানুষকে নিয়ে অত্যাচার করে, বাধ্য দেয়, এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না, ওই দল যদি ক্ষমতায় আসে, রাষ্ট্রকে কীভাবে নিয়ন্ত্রণ করবে? এই যে দেখেন, এই ছেলেটা শায়েখের চরমনাইকে নিয়ে কেমন কথা বলেছে। শায়েখের চরমনাই কিন্তু এতটুকুই কথা বলেনি। আর আগে এই মানুষটার পরিচয়টা আমি দিই। এই যে দেখুন, এই যে দেখেন, তার প্রোফাইলের ভিতরে আমি ঢুকলাম। একটু আগে যার ভিডিওটা দেখছেন, এটাই কিন্তু এই মানুষটা। আর উনি যে জামাতে ইসলামের, দেখেন এই জায়গায় একটা ধাড়ি পাল্লার ফটো দেওয়া আছে, দেখছেন? ওই যে ডক্টর শফিকুর রহমান, পিছনে ওই যে দেখেন লেখা আছে জামাতে ইসলামের লোগো দেওয়া আছে, এই জায়গায় জামাতে ইসলামের লোগো দেওয়া আছে, আর জামাতে ইসলাম সম্পর্কে ভিডিও তৈরি করে। এখন তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখেন, এই দলের কর্মী এই সংগঠনের সাথে যারা জড়িত আছে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তারা কত পরিমাণে মিথ্যাচার করতে পারে। একজন আলেম মানুষকে কিভাবে কথাগুলো বলেছে শুনেছেন? আর সে যে একটু ক্লিপ ব্যবহার করেছে, শুধু কোরআন কিছু না, এই কথাটাকেই রেখেছে, আর বাকি যে সামনে পড়ে কথা ছিল সেই কথাগুলো সে শোনায়নি। আসলে আমি একটু সংক্ষিপ্তভাবে শোনাই, আর বাকি কথাগুলো যদি আপনি আরও বিস্তারিত শুনতে চান, তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি পুরো ভিডিওটা দেখে বিস্তারিত জেনে আসবেন। শুধু কোরআন কিচ্ছু না, শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। কোরআন বলেন হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তা করতে পারবেন না। এর জন্য আমি প্রত্যেকটা বক্তাকে বলবো, যখনই বলেন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন, শুধু কোরআন সুন্নাহর কথা বলেছে। কোরআন সুন্নাহ, শুধু কোরআন কিছু না, কোরআন এবং সুন্নাহ। শুধু কোরআন দিয়ে সব কিছু মীমাংসা করা যাচ্ছে না, কারণ কোরআনের মধ্যে সংক্ষিপ্তভাবে আছে, বিস্তারিত আলোচনা করা হয়েছে হাদিসের মধ্যে। এটাই উনি বোঝানোর চেষ্টা করেছে। আমি লং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডেসক্রিপশন থেকে সেই লং ভিডিওটা দেখে নেবেন। এটা ঠিক না, এটা আল কোরআনিয়াতের একটা সাবজেক্ট, এর মধ্যে মারাত্মকভাবে একটা দর্শনের গলত। আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন, কথাগুলো শুনেছেন। শায়েখের চরমনাই এখানে বলেছে শুধু কোরআন কোনো কিছু না, শুধু কোরআন দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব না, শুধু কোরআন দিয়ে আমল করাও সম্ভব না। কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ, এই দুইটাকে একত্রিত করে বলতে হবে, কোরআন এবং সুন্নাহ। তাহলে উনি কোরআনের কথাও বলেছে, সুন্নাহর কথাও বলেছে, আর আপনি সব কথা কেটে দিয়ে শুধু কোরআন কিছু না এতটুকু ক্লিপ লেখে এই একজন আলেমকে বকা শোনাচ্ছেন। আপনার কমেন্ট বক্সে আমি ঢুকে দেখলাম শুধু বকা আর বকা। আপনার ভিডিওগুলো দেখে কে, যাদের চিন্তা ভাবনা আপনার মতো তারাই দেখে। আমি শেষমেশ একটা কথাই বলবো, যেই সংগঠন করার কারণে ওলামাই কেরামদেরকে হয়, অন্যদেরকে কমেন্টে গিয়ে গাতে হয়, প্রয়োজনে আমলিক আর বিএনপি সেই সংগঠনগুলো করব, কিন্তু তাদের মতো সেই দল আমি করব না। কারণ যে দলে গেলে হয় সেই দল আমি জীবনও করব না। আপনি করবেন কিনা সেটাও কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হ্যাঁ, আমার এই কথাটা আবার বিতর্কের মধ্যে নেবেন না। আমি কিন্তু আমলিখে বিএনপি অন্য কোনো দলের মধ্যেই নাই। আমি একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংগঠনের মধ্যে আছি, থাকবো যতদিন তারা হকের উপরে থাকবে।